প্রথমবার দাদার সাথে দেখা। 19, 20, 21, 22, 23, 24, 25 মানে আমাদের একটা এত ভালো টাইম গেছে কোনো বলার না। আমি হচ্ছে সেই প্রিয়াঙ্কা যে সব জায়গায় এসে বলে আমাকে তো নিয়ে গেলে না, আমাকে তো নিয়ে। নমস্কার, আমি সুশোভনের কথা ভিডিও খুব একটা বানাচ্ছি না, কারণ গলার অবস্থা এত খারাপ, লিরিক্স দিতে পারছি না, মানে ভিডিও বানাচ্ছি না। বাড়ির সামনেই আমাদের পুজো হয়েছে, এখানে একটা শিব দুর্গা পূজা। চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই, রাত 11টা বাজে। চলো আমি সুজাতা যাচ্ছি, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। আমাদের বাড়ির ঠিক অপোজিটে একটা গলি ঢুকে গিয়েছে, ছোট গলি। এই গলি দিয়ে একটুখানি গেলেই বসেছে গাজনের মেলা। তাই প্রতিবারই যাই, মানে সুজাতা আর আমি প্রতিবারই যাই। সুজাতা মানে ও অফিস থেকে এসে বসে বসে মোবাইলে গেম খেলছিল। আমি ওকে জোর করে, ও একটু ভিড়ভাড়টা পছন্দ করে না, কিন্তু আমি জোর করে ওকে বললাম চলো 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 চলো, ওকে কনভিন্স করে ফাইনালি যাচ্ছি গাজনের মেলা দেখতে। এই অচেনা শহরটা কখন আমাদের চেনা হয়ে গেল আমরা নিজেও জানি না। এই শহরের প্রতি, কলকাতার প্রতি এত ভালোবাসা, এখানকার কালচার, এখানকার অনুষ্ঠান, সমস্ত কিছু সম্পর্কে যেন আমাদের ভালোবাসায় জড়িয়ে গিয়েছে। ওই কারণে সুজাতাও এখন খুব একটা আর নাকচ করে না, ও অল্প বললেই চলে যায় আমার সাথে। এমনিতেই অফিস করে সারাদিন ক্লান্ত হয়ে যায়, তারপরে বাড়ির কাজ সব কিছু সেরে ওর আর মানে শরীর দেয় না। কিন্তু কি বলতো, এখন এমন হয়ে গেছে, কিন্তু এখানে দেখো এসে এত সুন্দর লাগছে, মনটা স্নিগ্ধ হয়ে গেল। এত সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন এত সুন্দর করেছে। প্রতিবারই এখানে মানে এত মানুষের সমাগম হয়, আর এত সুন্দর, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এত সুন্দর ঠাকুর দেখে মানে চোখটা যেন মুগ্ধ হয়ে যায়, শিব পার্বতীর। আর এখানে কিছু ভোগের প্রসাদের ব্যবস্থা ছিল, যদিও ওখানে অনেক লাইন ছিল বলে আমাদের লাইনে দাঁড়ানোর কোনো ইচ্ছা ছিল না। কিন্তু কমিটির এক দাদা, মানে আমার খুব চেনা পরিচিত ছিল, তিনি বললো সুশোভন তোমাকে লাইনে দাঁড়াতে হবে না, আমি তোমার অ্যারেঞ্জ করে দিচ্ছি। উনি একটু ভোগের প্রসাদের ব্যবস্থা করেছিল, ওটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এত সুন্দর লাগলো, মানে দিনটা সত্যি সারাদিন এর পরে এই সময়টা পেয়ে আমরা খুব ধন্য হয়ে গেলাম।